আমার পক্ষীরাজের কী এমন হলো যে তাকে বাজাজ সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হলো? পুরোটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। চলো শুরু করা যাক। নমস্কার সকলকে, আমি অর্পণ এজে রাইডারে আপনাদের সকলকে স্বাগতম। এখন আমি বেরিয়েছি হচ্ছে দুর্গাপুর যাচ্ছি। আমি রাস্তাতেই আছি, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তা হঠাৎ দেখছি আমার ব্রেক প্যাড, কারণ গাড়িটা 1 মাস মতো বসেছিল, তা আমার ব্রেক প্যাডটা দেখছি একটু কম আছে, হয়ে গেছে, আর ব্রেকটা কম ধরছে। তা চলো এখন আপাতত বোলপুর পর্যন্ত গিয়ে, বোলপুরে গিয়ে বাজাজের সার্ভিস সেন্টারে, আর তোমরা ততক্ষণ আমার এই জার্নিটাকে বোলপুর পর্যন্ত উপভোগ করো। চলো চলো তাহলে বেরিয়ে যাওয়া যাক। আজ প্রায় মাসখানেক পরে আমি মোটো ব্লগ সেটআপে। ভালো লাগছে নিজের বাইকটাকে এরকম করে চালাতে পারছি অনেক দিন পরে, সত্যি খুব সুন্দর লাগছে। তাছাড়া বাইকটা একটা একটু ঝিনঝিন করে আওয়াজ উঠছে, আমার মনে হচ্ছে ফগ লাইটের এই সাইডটা থেকে। আর ব্রেক প্যাডটা, পেছনে ব্রেকটা একটু কম ধরছে, মনে হচ্ছে ব্রেক প্যাডটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, চলো বোলপুর সার্ভিস সেন্টারে গিয়ে ব্রেক প্যাডটা চেঞ্জ করে নিই। আর খুব ভালো লাগছে যে 1 মাস পরে আজকে আবার আমার বিস্টকে আমি উপভোগ করছি, আমি একটা রাইড করছি তার উপর চেপে। সত্যি খুব অসাধারণ লাগছে। এই ফিলিংসটা তো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগছে। একটা বাইক প্রেমিক কাছে বাইক থেকে দূরে থাকাটা সব থেকে কষ্টদায়ক, সেটা হয়েছিল আমার। আর তাছাড়া ফিরে আসার পর এই বাইকের উপর চেপে একটা রাইড জাস্ট অসাধারণ। আমি রাইড বলতে কিছুই না, আমি যাচ্ছি হচ্ছে শ্বশুর বাড়ি, জয়ের বাড়ি। তো সেখানে যাওয়ার সময় রাস্তায় দেখছি পেছনে ব্রেকটা 1 মাস মতো গাড়িটা ভরা ছিল। তো তারপরে পার করে আজকে আমি প্রথম বেরিয়ে দেখছি যে পেছনে ব্রেকটা একটু কম ধরছে, আর তাছাড়া সামনের ব্রেকটা কম ফিল করছি। তো সেজন্যই আমি একটু ব্রেক প্যাডগুলো চেঞ্জ করে নেবো বোলপুরে। চলো। আর এই গ্রাম্য সৌন্দর্যের মধ্যে বাইক চালাতে সত্যিই অসাধারণ লাগে। গ্রামের সৌন্দর্যর সাথে বাইক চালাতে সত্যিই অসাধারণ লাগছে। এদিকে পুকুর, এদিকে আমি আমার বিষটাকে নিয়ে যাচ্ছি। আরে বাপরে, হনুমান! অসাধারণ এই ফিলিংসটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ কীরকম বাইক নিয়ে যাচ্ছি কতদিন পরে, মাসখানেক পরে। বাইক চালানোর সাথে হেলমেটে ইন্টারকমে একটা হালকা সুদিং গান, ওফ ওফ, অসাধারণ। এর সাথে এর কোনো তুলনা হয় না। তোমরা যদি ভালোবাসা দাও, আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসো, বা লাইক করো, একটু কমেন্ট করবে, একটু বন্ধুদের সাথে শেয়ার করবে, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে আরও ইচ্ছা করবে যে আরও তোমাদেরকে মোটো ব্লগিং, আমি এবার থেকে চেষ্টা করব পিওর মোটো ব্লগিং দেওয়ার। কারণ আর কোনো ট্রাভেল ব্লগ সেরকম না, পিওর মোটো ব্লগিং, রাইডে যাওয়ার ব্লগ দেওয়ার। আর তোমরা যদি ভালোবাসো তাহলে আমি তবেই দিতে পারবো। একটু ভালোবাসা দিও, কারণ অনেকটা পরিশ্রম করি। আর এখন থেকে আমি ইউটিউবটাকে অনেক গুরুত্ব দিয়েছি, আর সেই গুরুত্ব দিচ্ছি এখন থেকে। তাহলে গুরুত্ব দিচ্ছি যখন, তাহলে তোমরাও একটু ভালোবাসো আমার চ্যানেলটাকে, আমার ভিডিওগুলোকে, আমাকে বিশেষ করে, আর আমার এই বিচটাকে। যখন ভালোবাসা দেবে আমারও তখন ভিডিও দিতে ভালো লাগবে। তোমাদের উৎসাহতে আমিও ঘন ঘন ভিডিও দেবো, ঘন ঘন রাইডে যাব, ভালো লাগবে সেটা। একটু লাইক কমেন্ট করো। আর হ্যাঁ, প্রচুর পরিশ্রম করিও, তা একটু লাইক কমেন্ট করো। আর তাছাড়া দোকান আছে, সেটা তো তোমরা সবাই জানো, দোকানে একটু কিছু কাজে ব্যস্ত থাকি, বাট তবুও আমি চেষ্টা করব আমি রেগুলারলি ভিডিও না দিতে পারলে শর্টস তো আপলোড করবই। তোমরা দেখো, আর প্লিজ হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা ছাড়া আমি বারবারই বলি এগোতে পারবো না। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি একটা রাইডে যাচ্ছি, বেশি দূর না, 300-400 কিলোমিটারের মধ্যে। তারপরে তো আমার আছে পাহাড় ভ্রমণ, তারপরে তো এই বিচকে নিয়ে আবার আমি পাহাড়ে যাব, সেটা তো দেখতেই পাবে। বাট তার আগে আমি একটা 200-300 কিলোমিটারের মধ্যে, 300-400 কিলোমিটার ম্যাক্সিমাম কাশ্মীরের মধ্যে কোথাও একটা রাইডে যাব, সেটা আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলবো। অ্যাকচুয়ালি এর নেক্সট ব্লগ যেটা আসবে সেটাতে আমি বলবো তোমাদেরকে কোথায় যাচ্ছি, সেটাও জানাবো। তাহলে চলো, এখন তোমরা এই সুন্দর দৃশ্য উপভোগ করতে, গ্রাম্য পরিবেশগুলোকে উপভোগ করতে করতে বোলপুরের দিকে যাওয়া যাক। এবং বোলপুর সার্ভিস সেন্টারে গিয়ে বাইকটার কিছু কাজ আছে, সেগুলো তোমাদের সাথে কী কাজ করাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি বলতে ভাই, তোকে খুব মিস করেছি। ওই কত 1 মাস
আমি খুব মিস করেছি তোকে, তোর এই পারফরমেন্স সত্যি অসাধারণ, তোকে খুব মিস করেছি। শুধু একটু 1 মাস মতো পড়েছিল, তাই ওর ব্রেকের পাওয়ারটা কমে গেছে। আর তাছাড়া দার্জিলিং থেকে আসার পরে আমার ব্রেক প্যাডটা পাল্টানো উচিত ছিল, সেটা পাল্টানো হয়নি। ঠিক আছে, চলো পাল্টিয়ে নেবো। আর গাড়ি কটা কাজ আছে, কারণ বসে থেকে থেকে ওরও কটা নাট বল্টু ঢিলা হয়ে গেছে, সেগুলোটাও ঠিক করে নেবো। একটা আওয়াজ দিচ্ছে এই সাইড থেকে, তো ওই আওয়াজটা ঠিক করে নেবো। চলো। আমাদের গ্রাম সত্যি খুব অসাধারণ জায়গা, কারণ গ্রামের মধ্যে গ্রামের পরিবেশটা এতটাই সুন্দর যে শান্তশিষ্ট পরিবেশ, যে কাউকে থাকতে বাধ্য করে দেয়। আমার তো শহরের থেকে গ্রাম বেশি ভালো লাগে। আর তাছাড়া শহর এই কারণে ভালো যে সুবিধা পাওয়া যায় ওখানে বেশি। হ্যাঁ, গ্রামে সুবিধাটা কম পাওয়া যায়, কিন্তু ভাই সত্যি কথা বলবো, শহরের মানুষের থেকে গ্রামের মানুষরা প্রচুর হাম্বেল হয়, প্রচুর হাম্বেল হয়। কারণ গ্রামের মানুষের মন খুবই পরিষ্কার হয়। শহরের মানুষরা মানে গ্রামের মানুষের মধ্যে একতাটা থাকে, শহরের মানুষের মধ্যে কিছু একতা থাকে না, কারণ বাড়ির পাশে কী হচ্ছে তাদের কারো কিছু যায় আসে না। বাট গ্রামের মানুষের হয়, কারণ তাদের গ্রামটাই হচ্ছে একটা গোটা পরিবার। তো এইভাবেই গ্রামের মানুষরা চলাফেরা করে। তাদের মধ্যে সবথেকে একটা জিনিস ভালো লাগে, তারা খুবই নম্র হয়। বিকজ আমিও গ্রাম থেকে বিলং করি, তো আমি জানি। আর গ্রামের মানুষরা প্রচুর হেল্পফুল হয়। হ্যাঁ, শহরে হয়তো অনেকে স্মার্ট, হ্যাঁ সুযোগ সুবিধার জন্য গ্রাম থেকে শহরে যায়, বাট তারা কখনো গ্রামের স্বাদ তারা ভুলে যায় না বারবার ফিরে আসতে। আমি যতটুকু আমিও মানে আমি এখানে গ্রামে থাকি, বাট আমার আরও একটা গ্রাম আছে, সেটা একদমই পুরো গ্রাম। আর ওখানকার পরিবেশ জাস্ট অসাধারণ। আমি তোমাদেরকে একদিন আমার যেখানে আমার আদি বাড়ি মানে গ্রামের বাড়ি, সেখানে আমি তোমাদেরকে একবার অবশ্যই নিয়ে যাব। সেখানকার পরিবেশ একটা অতুলনীয় পরিবেশ। দেখো রাস্তার দু সাইডে গাছ, আর তার সাথে মাঝখানে রাস্তা, আমি যাচ্ছি, এইগুলো সত্যি এগুলো মিস করেছি, আমি প্রচুর মিস করেছি। যখন ব্যাঙ্গালোরে ক্যাবে করে আমি যখন মানে গাড়িতে চেপে যখন নন্দী হিলস বাগারে যাচ্ছিলাম, তখন সত্যিই প্রচুর মিস করেছি আমার বাইকটাকে। ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি আমি ওকে একবার সাউথ ইন্ডিয়াতে নিয়ে যাব। ইচ্ছা আছে এখান থেকে অন্ধ্রপ্রদেশ হয়ে, তেলেঙ্গানা হয়ে, তামিলনাড়ু হয়ে, কেরালা দিয়ে, কর্ণাটক হয়ে, তারপরে ওইদিকে গোয়া ফোয়া হয়ে বাড়ি আসার ইচ্ছা তো আছে। অনেক বড় একটা সাউথের ট্রিপ করা। দেখা যাক, ধনুষকোটি, বিশেষ করে বাইকটাকে ধনুষকোটি আর রামেশ্বরম পম্বন ব্রিজ যেটা, সেখান দিয়ে বাইকটাকে নিয়ে যাওয়া এবং ভারতের শেষ সীমান্ত ধনুষকোটিতে নিয়ে যাওয়া। তোমরা যদি ভালোবাসো দাও, তাহলে সেই স্বপ্নটা পূরণ হবে। ভালোবেসো একটু ভিডিওগুলোকে, ভালো লাগলে দেখবে, দেখে একটা ছোট্ট করে একটা লাইক আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। খুব জোরে গাড়ি চালাবো না, কারণ আমার এখন ব্রেকটা গাড়ি কম ফিল হচ্ছে, তো সেই কারণে আমি জোরে চালাবো না। আমার কাছে রাইড একটা সেফটি জিনিস, আর সেফটি হচ্ছে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি, তারপরে বাকি সমস্ত কিছু। গ্রাম বাংলার সৌন্দর্য ওই যে দূরে দেখা যাচ্ছে সর্ষে বাগান, মানে সর্ষে ক্ষেত, সর্ষে মাঠ, সর্ষে চাষ, তার সাথে পুকুর, তাল গাছ সারি দিয়ে, সত্যি এগুলো হচ্ছে অসাধারণ নস্টালজিয়া ফিলিং। কিছু মানুষের এতটাই তাড়া থাকে, ঠিক আছে। ওই মারুতিটা আমার কাছে ভিডিও রেকর্ড হয়েছে, মারুতিটা কীভাবে বেরিয়ে গেল তোমরা দেখলে। আমি আমার সাইড দিয়ে যাচ্ছি, আমি জাস্ট মোটরসাইকেলটাকে ক্রস করছি, ওকে আমি পাসিং দিচ্ছি, বাট তবুও এত রাশ ড্রাইভিং করে এরা, এদের জন্যই অ্যাক্সিডেন্ট হয়। এই কিছু পাবলিক থাকে, তারা সিরিয়াসলি কোনোদিনও বুঝবে না। তার উপর আবার অ্যাম্বুলেন্সকে ক্রস করছে, ও অ্যাম্বুলেন্সকে ওভারটেক করছে ওরকমভাবে। কেন ভাই, কোনো কি দরকার আছে ওরকমভাবে জীবনে বাজি রেখে? এখনই তো আমাকে ধাক্কা মেরে দিত। চলো আমরা বোলপুর ঢুকছি, আর ভিডিওটা বেশি লম্বা করছি না, একদম গিয়ে বাজাজের সার্ভিস সেন্টারের সামনে গিয়ে দেখা হচ্ছে। চলো বাজাজের সার্ভিস সেন্টার তো চলে এসেছি, এবার ভেতরে যাই। ব্রেক প্যাডটা ভালো। তো বাজাজের সার্ভিস সেন্টারে এসে পৌঁছালাম।
চলো গাড়ি যে কাজকুটা আছে সেগুলো করিয়ে নিই তাড়াতাড়ি, তারপরে এখান থেকে আবার বেরিয়ে যেতে হবে আমাকে। তো যতটা তাড়াতাড়ি হয় সম্ভব ততটা করে নিই তাড়াতাড়ি। চলো দেখি এই সাইডটা দেখে আমার গাড়ি এইখানটা থেকে কোথাও থেকে একটা আওয়াজ উঠছে ঝিনঝিন ঝিনঝিন করে, ঠিক আছে? আর ট্যাঙ্কির ওই নাটকুটা কি এসছে? সিস্টেম চেক করে দেখতে হবে, আশা করছি চলে এসেছে। এই দুটো নাট, ঠিক আছে, এই সাইডের এই নাটটা। এটা কি নয়েজ আছে? নয়েজ আসছে, এখন তো বন্ধ আছে, তখন তো ঠিক করে দিয়েছিল কোনো রকমে। আর তাছাড়া আর বলছি এই ব্রেক প্যাড দুটো চেঞ্জ করে দিও, ঠিক আছে? আর একবার মোবিলটা একটু ফ্রন্টের রেয়ারে দুটোই একবার চেক করে তারপরে চেঞ্জ করে দিও যেটা লাগবে, ঠিক আছে? এই হচ্ছে ব্রেক প্যাডের অবস্থা পেছনে। এখনও 200 কিলোমিটার মতো চলে যেত, বাট তবুও চেঞ্জ করে নিলাম। ঠিক আছে চলো, আরও বাকি সামনের যে ব্রেক প্যাডটা আছে ওটাও চেঞ্জ করতে হবে। সামনে ব্রেক প্যাড ঠিকই ছিল, বাট তবুও পাল্টে নিলাম, কারণ অনেকটাই চলে যেত, তবুও পাল্টে নিলাম। কারণ সামনে অনেক বড় বড় রাইড আছে, সেই কারণে পাল্টে নিলাম। বাজাজ সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে গেছি। তাহলে চলো একটু গাড়িটা চালিয়ে তারপরে রাইড রিভিউটা দিচ্ছি তোমাদেরকে, ব্রেক কেমন কাজ করছে না করছে সমস্ত কিছু চালানোর পরে তোমাদেরকে বলছি। চলো মোটর ব্লগ সেটআপে দেখা হচ্ছে। ব্রেক প্যাডগুলো চেঞ্জ করে নিয়েছি আর সমস্ত কিছু ডিটেলস আমি শেয়ার করছি। চলো সামনে গিয়ে কিছুটা সামনে যাওয়ার পরে আমি দাঁড়াবো। সামনের ব্রেকটা ঠিক আছে, গাড়ির ব্রেক তো ভালো হয়ে গেছে, এখন শুধু রাইডের অপেক্ষায় গাড়িটা, যে একটা ট্যুরে কোথাও রাইড যাবো। তো সামনে কিছুদিনের মধ্যে 300-400 কিলোমিটার মধ্যে একটা রাইড করব, বেশি দূরে যাব না এখন। দেন তারপরে একটা ওয়ার্ম আপ রাইড তো এখন একটা দরকার, দেন তারপরে আমরা একটা লংয়ে রাইড করব। চলো তাহলে বাইকটার ব্রেকটা কেমন হয়েছে সেটা একবার টেস্ট করি তোমাদের সামনে। আর 80 স্পিডে বাইকে ব্রেকটা টেস্ট করি কেমন ব্রেক ধরছে না ধরছে। চলো 85টা আছে, দেন ব্রেক অ্যাপ্লাই। পারফেক্ট, খুব সুন্দর ব্রেক প্যাডটা কাজ করি, খুব সুন্দর ব্রেকের রেসপন্স পাচ্ছি। চলো নামিতে তোমাদেরকে রিভিউটা দিচ্ছি, গাড়ি কীরকম কী কাজ করেছি না করেছি, কত কী খরচ পড়েছে সমস্ত কিছু বলছি। বাইকের ব্রেক রেসপন্স সত্যি খুব আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে, খুব ভালো রেসপন্স পাচ্ছি বাইকের। আমি তোমাদেরকে দেখালাম যে 80 ও আপ স্পিডে আমি ব্রেক অ্যাপ্লাই করে দেখালাম যে কেমন ব্রেক হচ্ছে। তোমরা যেটা টাইমে দেখে নিও, কারণ ইউটিউবে টাইমটাতে দেখে নিও কত সেকেন্ডের মধ্যে দাঁড়াচ্ছে কত কী না। আর তাছাড়া খরচ এমনি বাজাজে পেয়ার পার্টসের দাম খুবই সস্তা, কারণ মধ্যবিত্তদের জন্য খুবই সস্তা। বাজাজে পেয়ার পার্টসের দাম অনেক সস্তা। আমার দুটো ব্রেক প্যাড আর একটা নাট কোথায় কি লেগেছিলো, তো সমস্ত কিছু নিয়ে আমার 592 টাকা মতো খরচ হয়েছে। আর তাছাড়া এই সার্ভিস সেন্টারে আমার ব্যবহার খুবই ভালো লাগে। আর বাড়ির কাছে হয়, যেহেতু বোলপুর আমার বাড়ি থেকে 26 থেকে 27 কিলোমিটারের মধ্যে, ওই রেঞ্জের মধ্যে কাছেও হয়। আর তাছাড়া এদের ব্যবহার খুব ভালো, সেই জন্য এখানেই সার্ভিসটা করায় বেশিরভাগ টাইম, আর না হলে দুর্গাপুরেও করায়। আর তাছাড়া বা সামনের ফ্রন্ট ডিস্কের ব্রেক প্যাডটার দাম পড়েছে আমার 260 টাকা মতো, ওই 258 টাকা এরকম সামথিং। আর পেছনেরটা ওই 237 থেকে 40 টাকা মতো। তো ঠিক আছে। আর তাছাড়া আর একটা নাট লেগেছিলো, ওই 2-3 টাকা দাম নিয়েছে।
ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর আমি এখন আছি বোলপুর বেরিয়েছে জাস্ট বিশ্ব ক্ষুদ্র বাজার যেটা আছে সেখানটাতে। আমার বীজটা আমার সামনেই দাঁড়িয়ে আছে, আমি দেখাচ্ছি ভিডিও শেষে। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নতুন কোনো রাইডে। হ্যাঁ, কখন কি রাইডে যাব সেটা তোমরা এর পরের ব্লগেই তোমরা পেয়ে যাবে, কোথায় রাইডে যাচ্ছি। আর বেশি দূরে যাচ্ছি না, তাহলে দেখা হচ্ছে এর পরের ব্লগে। হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যাব, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর ভিডিওটাতে লাইক কমেন্ট করবে আগে। তাহলে দেখা হচ্ছে পরের অন্য ব্লগে। খুব তাড়াতাড়ি আমি রাইডে ব্লগে যাচ্ছি, আর সেটা কোথায় যাচ্ছি সেটা তোমরা এর পরের ব্লগেই জানতে পারবে। এখনকার মতো এখানেই টাটা, সেফ ড্রাইভ সেফ লাইফ, সি ইউ অ্যাগেন। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।